আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরায়ও এদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। মূল অনুষ্ঠানটি অন্যান্য বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের মুখ্য সচিব জি কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ। এছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ থেকে শুরু করে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিন প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পরবর্তী সময় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। পাশাপাশি এদিন কৃতিত্ব অর্জনকারী অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও জনকল্যাণমূলক উদ্যোগের খতিয়ান বিস্তারিতভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সবশেষে বিদ্যালয় শিক্ষা দপ্তর, ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রদর্শিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের শক্তি মানবতা। আমরা যখন দাঁড়াই তা প্রতিশোধ নয়, তা প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা পৃথিবীকে নিরাপদ রাখা, প্রতিজ্ঞা ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়া, প্রতিজ্ঞা শান্তিকে সর্বোচ্চ ধর্ম।
ভারত, সহিষ্ণুতার অমূল জ্যোতি। আমার শিরে হিমালয়, পদতলে গঙ্গাবর। শান্তির বীজ বুনি শস্যের মাঠে। তবু যদি কেউ ঘৃণার ছায়া ফেলে, আমি জেগে উঠি, আমি প্রতিরোধ করি। সালামি মঞ্চের সামনে আজকের প্যারেডে আসাম রাইফেলস পাবলিক স্কুল প্লাটুন নেতৃত্বে রয়েছেন লিডার আরব জামাতিয়া। আজকের প্যারেডে 4টি ব্যান্ড প্লাটুন অংশ নিয়েছে। বিএসএফ ব্যান্ড প্লাটুন নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট সিভিল ডিফেন্স প্লাটুন নেতৃত্বে লিডার সৌরভ সরকার। এনএসএস প্লাটুন নেতৃত্বে লিডার অন্তর চৌধুরী। সালামি মঞ্চের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে গার্লস গাইড প্লাটুন নেতৃত্বে লিডার গীতা রানী দাস। এনসিসি গার্লস প্লাটুন নেতৃত্বে সিনিয়র আন্ডার অফিসার সাগরিকা সরকার। সালামি মঞ্চের সামনে এনসিসি বয়েজ প্লাটুন নেতৃত্বে আন্ডার অফিসার রাজ দেববর্মা। হোমগার্ড প্লাটুন নেতৃত্বে হোমগার্ড কিশোর জমাতিয়া। এরপরই ধীরে ধীরে এগিয়ে আসছে নন সিকিউরিটি ক্যাটাগরি প্লাটুনগুলো। সালামি মঞ্চের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ম্যান প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর ফরেস্ট গার্ড প্লাটুন নেতৃত্বে ফরেস্টার মনোজ দাস। এরপরে রয়েছে হোমগার্ড প্লাটুন। সালামি মঞ্চের সামনে টিএসআর 15th ব্যাটালিয়ন উইমেন প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর টিএসআর 14th ব্যাটালিয়ন মেন প্লাটুন নেতৃত্বে নায়ক সুবেদার দিলীপ চন্দ্র দেবনাথ। সালামি মঞ্চের সামনে মেঘালয় পুলিশ প্লাটুন নেতৃত্বে এবিএসআই দীপক কানুয়া। মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে সিআরপিএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর সিদ্ধার্থ চৌধুরী। আসাম রাইফেলস প্লাটুন নেতৃত্বে নায়ক সুবেদার হরিরাম যাদব। রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2024-25 অর্থ বছরে 71.4 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 2টি দীর্ঘ সেতু নির্মাণ হয়েছে। চলতি অর্থ বছরে আরো 38.5 কিলোমিটার সড়ক এবং একটি সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বিভিন্ন পর্যায়ে ফুল ডেপথ রিক্লেমেশন টেকনোলজি প্রয়োগের মাধ্যমে 236.3 কিলোমিটার দৈর্ঘ্য 25টি রাস্তার উন্নতি করা হচ্ছে। রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্টের অধীনে 2275 কোটি টাকা পেয়েছে, যার মধ্যে বিতরণ ক্ষেত্রে 85% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। রিভাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম প্রকল্পের অধীনে 803 কোটি টাকা অনুমোদিত হয়েছে। শক্তিশালী বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়ে তুলতে 1800 কোটি টাকার বিনিময়ের মাধ্যমে নর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট রূপায়ণ করা হচ্ছে, যা এখন শেষের পথে। পিএম জনমন প্রকল্পের অধীনে 11,692 রিয়াং পরিবারের মধ্যে বিদ্যুতায়ন সফলতার সাথে সম্পন্ন হয়েছে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় 534টি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে রাজ্য বিদ্যুৎ দপ্তর ন্যাশনাল এনার্জি কনজারভেশন পুরস্কার পেয়েছে। রাজ্যে গ্রামীণ এবং প্রত্যন্ত
গুলিতে পিএম কুসুম প্রকল্পে সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। 5,277টি নতুন সৌর পাম্প বসানো হয়েছে। বর্তমানে 450টি গ্রিড সংযুক্ত কৃষি পাম্পকে সৌর বিদ্যুৎ দ্বারা চালিত করা হচ্ছে। জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে পিএম ডিভাইন এবং পিএম জনমন কর্মসূচিতে সোলার মাইক্রোগ্রিড পাওয়ার প্ল্যান্ট চালু করা হয়েছে। পিএম ডিভাইন প্রকল্পে 1,767 কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে 5,465টি পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হচ্ছে। পিএম জনমন প্রকল্পে 47 কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে 633টি পরিবারে বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। জল জীবন মিশনের অভূতপূর্ব সফলতার জন্য রাজ্যব্যাপী স্বচ্ছ পানীয় জলের সুযোগ পৌঁছে দেওয়া হয়েছে। 2019 সালে যেখানে রাজ্যের গ্রামীণ এলাকায় ট্যাপের মাধ্যমে কেবলমাত্র 3.26% বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল, বর্তমানে 2025 পর্যন্ত রাজ্যের 6,46,000 বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে। শতকরা হার প্রায় 86.11%। আমাদের লক্ষ্য মার্চ 2024-এর মধ্যে 100% বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া। বর্তমানে রাজ্যের 97.94% বিদ্যালয় এবং অঙ্গনবাড়ি কেন্দ্রে পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে। উদ্ভাবনী প্রকল্পে স্থানীয় ঝর্ণাগুলি ব্যবহার করে পাহাড়ি এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। এখন পর্যন্ত 348টি এই ধরনের প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আরও 197 প্রকল্পের কাজ চলছে। জলের গুণগত মান পরীক্ষা কর্মসূচি বৃদ্ধি করা হচ্ছে। পরিকাঠামোগত উন্নয়নের পদক্ষেপ হিসাবে 2,527টি ডিপ টিউবওয়েল এবং 1,185টি আয়রন মুক্ত প্রকল্প চালু করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে 765টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 757টি শৌচমুক্ত প্লাস মডেল গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের উল্লেখযোগ্য অগ্রগতির দিকে এগিয়ে চলছে। 2024-25 শিক্ষাবর্ষে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস এর আসন সংখ্যা বেড়ে 150 হয়েছে। স্নাতকোত্তর কোর্সে রাজ্যে আসন সংখ্যা 85টি, স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে 10টি আসন রয়েছে। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে 13টি আসন বাড়ানো হয়েছে। এর ফলে বর্তমানে আসন সংখ্যা 50 থেকে বেড়ে 63 হয়েছে। মেডিকেল কলেজে ফ্যাকাল্টি এবং মেডিকেল অফিসার নিয়োগ অব্যাহত রয়েছে। রাজ্যে অঙ্গ প্রতিস্থাপনের সুবিধা চালু করতে মৌখ স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে নতুন 200 শয্যা বিশিষ্ট মা ও শিশুদের জন্য হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 2025 সালের জানুয়ারিতে বিলুনিয়ায় মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে 3টি সফল কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। নেশায় আসক্তদের জন্য সিপাহীজলায় সুসংহত পুনর্বাসন কেন্দ্রের কাজ শুরু হয়েছে। খোয়াই ও সিপাহীজলায় নতুন করে জেলা হাসপাতাল নির্মাণ করা হবে। সম্প্রতি টিপিএসসি পরীক্ষার মাধ্যমে 216 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড 4 পদে উত্তীর্ণ হয়েছে। 45 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসারের নিয়োগপত্র দেওয়া প্রক্রিয়া